দাদা বাবু, তুমি হয়তো ভাবছো
প্রথম জীবনে অগান বেকারি করতাম। তুমি? হ্যাঁ, বস্তির একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করি। গরিব ভদ্র ঘরের মেয়ে মালতী। আমি যে অগান বেকারি আগে সে জানতো না, জানলো যেদিন পুলিশের হাতে ধরা পড়ল। যেদিনই বেরোলা সারা রাত মালতী আমার পায়ে ধরে কাঁদলো, বললে আমি তোমাকে এর কাজ করে খাওয়াবো, তবু তুমি অসৎ কাজ করো না। তখন উনি আবার কিনা মগা থাকতো, মগরা নিয়ে ঝগড়া করে দলের একটা ছেলেকে খুন করলাম। ধরা পড়লাম, 7 বছর জেল হয়ে গেল। বেরিয়ে এসেছিলাম। কি শুনলে? মালতী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বুঝতে পেরেছিল ভালোবাসা ছিল আমার অভিনয়। মেয়েরা সব সহ্য করতে পারে না বাবু, শুধু সহ্য করতে পারে না। কি বলছো রায়দা? কাঁদবো কেন? চোখটাই কি পড়লো। তবে তোমাদের দেখে বুঝতে পারছি ভালোবাসা আমার ইচ্ছা করলে সে অন্য কোথাও চলে যেতে পারত, তা করেনি বলে আজ বুঝতে পারছি ভালোবাসা কি জিনিস, ভালোবাসা কি জিনিস। আচ্ছা, রাইদার মতো তুমি যদি কোনোদিন আমাকে অবহেলা করো, তোমাকে যেদিন অবহেলা করবো সেদিন যেন আমার মৃত্যু হয়। ও কি কথা? আমি জানি গো, তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। তোমাকে পেয়ে আমার জীবনের পাত্র কানায় কানায় ভরে উঠেছে। তুমি আমার, শুধুই আমার। দীপা,
আসলে ভাগ্যলক্ষ্মী আমার সহায়। ऐसा दिन नहीं रहेगा, তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি ছেড়ে। কে কে ওই লোকটা? পাগল বলে মনে হচ্ছে। এই কি বলছো তুমি? আপনাকে বলিনি বাবু মশাই, এই শালা লঙ্কাকে বলছি। দেখছেন না শালা কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? খবর কি? ভাই ফোটার সময় বাবা আনতে গিয়েছিল, ও শ্বশুর নাকি কাটায়নি। ওই তো দীপা রাস্তা দিয়ে যাচ্ছে, সঙ্গে একটা ছেলে আছে দেখছি। হ্যাঁ, ছেলেটা ওর দেওর। আগের চেয়ে আরো সুন্দরী হয়েছে দীপা, না কি বলিস? হ্যাঁ, আমার জীবনের দুষ্ট গ্রহ হলো ওই দীপা মজুমদার। 3 মাস আগে দীপার বিয়ে হয়েছে না? এই 3 মাসে আমি একটা পয়সাও রোজগার করতে পারিনি। হ্যাঁ, সহস্র বৃষ্টির দংশনে আমার বুকটা ক্ষত বিক্ষত। তোর বোন দীপা যে অসম্মানের আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে, এ জীবনে সে জ্বালা নিরাময় হবে না। তবে হবে যদি আমি ওকে প্রত্যাঘাত করতে পারি। তুই দীপাকে ক্ষমা করতে পারিস না? ক্ষমা 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 আমার অভিধানে নেই। ওই দীপার বুকে আমি জাগিয়ে তুলবো অনির্বাণ আগুনের চিতা, আর সেই আগুনে জ্বলবে দীপা মজুমদার, আর আমি হাসবো দীপ্তির হাসি। বাইরে যাও, গো ব্যাক রাস্কেল। যাচ্ছি যাচ্ছি স্যার, যাচ্ছি না, যাবো না। এই পার কারের পয়সা কাম করতে নাই, এই পার করছে জনগণের। আমিও অংশীদার, আমার এখানে থাকার রাইট আছে। কবে রে রাস্কেল দিল্লিতে কুত্তায় কামড়ে দিলে রে। লোকটা সিআইডি নয় তো, মানে ছদ্মবেশী পুলিশ নয় তো? আরে না না, ও একটা ভব করে আজ পাগল। কথাবার্তা শুনে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, কে আসছে যেন? সুভাষ, দীপার বর। আই সি। আমি বাইরে যাচ্ছি, তুমি রাত 9টায় আমার সঙ্গে দেখা করবে, ভুলে যেও না। তোমার সঙ্গে আমার জরুরি দরকার আছে। আসছি, কেমন? মনে হলে যা হয়, কখন কি খেয়াল চাপে বলা মুশকিল। অনিলাভ দেখছি দীপার ওপর এখনো রেগে আছে। ওর সঙ্গে বিয়ে হলে দীপা একা সুখী হতো না, আমাদেরও ভাগ্য ফিরে যেত। বেড়াতে এলাম। আরে দোকানে পাবো কোথায়? আমি তোমার কেউ না হতে পারি, কিন্তু বোনটা যে তোমার। একদম সময় পাচ্ছি না ভাই,
মরবার ফুসফুস পর্যন্ত পাচ্ছি না। তা কি করছো এখন? ব্যবসা, এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপের ব্যবসা করছি। কিসের ব্যবসা? নানা ধরনের ব্যবসা, সে তুমি বুঝবে না। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার। বন্ধুরই টাকা পয়সা, আমি কিছু লাভের অংশ পাচ্ছি। আচ্ছা আমি চলি। তুমি জিজ্ঞাসা করলে না কেমন আছো? সে আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? বিপদে সুখে থাকবে সেটা আমার জানা কথা। চলি ভাই, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, একদিন যাবো আমি তোমাদের বাড়িতে, খবর না দিয়েই। কেমন? সুবীর, সুবীর, সুবীর শোনো না, চলেই গেল। ও বললে একটা ব্যবসা করছে, কিসের যে এক্সপোর্ট ইম্পোর্ট করছে তা আমি বুঝতে পারি না। আমার সঙ্গে বিয়েতে ওর নাকি সাই ছিল না, ও বিয়ের দিন বাড়িতেও ছিল না। ওর নাকি ইচ্ছে ছিল। কিরে কেমন আছিস? আপনি? সে কি রে, আমাকে তুই চিনতে পারছিস না? তুই সুভাষ তো, মানে সুভাষ মজুমদার? হ্যাঁ। কিন্তু ওরে হতভাগা, আমি অনিলাভ, ভগবতী চরণ উচ্চ বিদ্যালয়ের লাস্ট বয় ছিলাম। মানে অনেক দিনের কথা তো। হ্যাঁ, মিনিমাম 10 ইয়ার, 10 বছর হলো বই কি। ছোটবেলার কথা আজও ভোলা যায় না। ওই স্কুলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমার মুখটা আমি ঠিক মনে করতে পারছি না। আরে পারবে কি করে, আমি তো আর তোমার মতো ফার্স্ট বয় ছিলাম না। লাস্ট বেঞ্চে বসতাম, 9-এ হ্যাট্রিক করেছিলাম, মানে 3বার ফেল করেছিলাম। সত্যি আজও হাসি পায় আমার ভাবলে, আমি সেই অনিলাভ চ্যাটার্জি। এখন কি করছো? ভ্যারেন্ডা বাজি বলতে পারিস। তোমার মুখ দেখে সেটা কিন্তু মনে হচ্ছে না। কি মনে হয়? মনে হয় জীবনে তুমি একটা প্রতিষ্ঠা পেয়েছো। তাই বুঝি? হ্যাঁ, তোর অনুমান সত্যি। গোটা পৃথিবী জুড়ে আমার বিজনেস ছড়িয়ে আছে। নিঃসম্বল একটা বাঙালি মধ্যবিত্ত ছেলের পক্ষে এটা নিশ্চয়ই গৌরবের, গর্বের বই কি। সত্যি গর্বের বিষয়। বিশেষ করে আমাদের একজন সহপাঠীর এই কৃতিত্বে আমরাও গর্বিত। থ্যাংক ইউ সুভাষ, অশেষ ধন্যবাদ। বিয়ে করেছো? না, এখনো করিনি। কেন? চাল নেই, তুলো নেই, বছরে 10 মাস বাইরে বাইরে ঘুরি। আমাকে মেয়ে দেবে কে? তোমার কথাটা ঠিক যুক্তিগ্রাহ্য হলো না। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মেয়েরা তোমার মতো সুপাত্র পেলে তারা লুফে নেবে। আসল কারণটা কিন্তু তুমি চেপে যাচ্ছ। হ্যাঁ, করেছিস ঠিকই। বিয়ে না করার পিছনে কারণ তো একটা নিশ্চয়ই আছে। কারণটা কি? বলতে যদি তোমার বাধা থাকে। না না, বাধা কিছু নেই। তুই যে আমার ক্লাসমেট, আমার বুকে একটা ক্ষত আছে। শত চেষ্টা করেও সেই ক্ষত স্থানটার কথা আমি ভুলতে পারিনি। সেই ক্ষত থেকে অবিরাম রক্ত ঝরছে। কিসের ক্ষত? একটা মেয়েকে আমি ভালোবাসতাম, সেও আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। আমাদের ভালোবাসা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেটা শুধু স্বামী স্ত্রীর পক্ষে সম্ভব। বহুদিন আমরা এক শয্যায় রাতের পর রাত কাটাই। তাহলে তোমাদের বিয়েটা হলো না কেন? মেয়েটার বাবা রাজি না থাকায়। রাজি না হওয়ার কারণ? মেয়েটি বিয়ে পাস, আর আমার বিদ্যে মোটে ক্লাস 9। তাই স্কুল মাস্টার বাবা কিছুতেই মূর্খের হাতে কন্যা সম্প্রদান করবেন না বলে জেদ ধরলেন। স্কুল মাস্টার? হ্যাঁ,
তুইও তাকে চিনিস? আচ্ছা কি নাম বলতো? সুরেন্দ্রনাথ রায়। সুরেনবাবু? মেয়েটির নাম দীপা। কি হলো রে সুভাষ? না কিছু না, হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরে গেল। আমার মাথায় মুকুট মেরেছে। অসহ্য অসহ্য যন্ত্রণা, আমি আর দাঁড়াতে পারছি না। তাড়াতাড়ি বাড়ি যা, বাড়িতে গিয়ে বউকে বলবি ও তুই তাহলে এখনো বিয়েটা করিসনি বুঝি? বিয়ে? না না, আমি এখনো বিয়ে করিনি। দীপার বিয়ে কার সঙ্গে হয়েছে জানো? না ভাই, জানবার চেষ্টা আমি করিনি, তবে যার সঙ্গে হোক সে যে কোনোদিন শান্তি পাবে না এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ আমি যে শান্তি তাকে দিয়েছি সে জীবনে ভুলতে পারবে না। এখন চলি রে সুভাষ, অনেক কাজ পড়ে আছে। নরক নরক নরক, আর আমি সেই নরকের কৃমিকীট। দীপা, যে দীপাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, সেই দীপা বিশ্বাসঘাতিনী, কলঙ্কিনী। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না দীপা। কিন্তু ওই লোকটা ওদের বাড়িতে যাতায়াত করতো, কয়েকদিন ওর গাড়ি আমিও ওদের বাড়ির সামনে দেখেছি। ও যে দীপাকে বিয়ে করতে চেয়েছিল, দীপাও সে কথা বলেছে। চলে যাচ্ছে। আরে সুভাষ, তুই এখানে? কি অন্ধকারে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, সেদিন তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর ভাগ্য তোর সঙ্গে আমার দেখা হলো না। তারপর কেমন আছিস বল? ভালো। সোজা ভালো? কত ভালো? খুব ভালো বল। মানে মানে ব্যাংকের চাকরি তো সুখের চাকরি, তার উপর সুন্দরী বিদুষী ভার্যা। মানুষের সুখ শান্তির জন্য যেটুকু প্রয়োজন সবই তো তোর করায়ত্ত। সত্যি সুভাষ, তোর ওপর আমার হিংসে হয়। কলেজ লাইফেও তুই ছিলিস আমাদের ব্যাচের সেরা, আর ব্যক্তি জীবনেও ঠিক তাই। নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। পড়েছিস কবিতাটা? হ্যাঁ পড়েছি, কিন্তু তোর বেলা নিশ্চয়ই সেটা খাটে না। আচ্ছা, অনিলাভকে তোর মনে আছে? অনিলাভ? হ্যাঁ হ্যাঁ, ওই অনিলাভ চ্যাটার্জি আমাদের ব্যাচে? হ্যাঁ, বলছে নাকি ক্লাস 9-এ নাকি আমাদের সঙ্গে পড়তো। লাস্ট বেঞ্চের ছেলে, 9-এ নাকি 3-3বার ফেল করেছে। তাই নাকি? তাহলে মার খামারের ছেলে বলতে হয়। পরপর 3 বছর একই ক্লাসে শিকড় গেড়ে থাকা তো সাধারণ ছেলের কম্য নয়। জীবনে সে কিন্তু অসাধারণ সাফল্য পেয়েছে। হোয়াট? লক্ষ লক্ষ টাকার মালিক, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। এক কথায় বলতে পারি জননী সরস্বতী বিমুখ হলেও মা লক্ষ্মী তাকে 2 হাত ভরিয়ে দিয়েছে। তোর কথার মধ্যে কেমন যেন একটা ক্রাইমের গন্ধ পাচ্ছি। তাই নাকি? দেখ সুভাষ, দেশ স্বাধীন হবার পর হঠাৎ এক শ্রেণীর মানুষ আঙুল ফুলে কলা গাছ। যদিও এসব দেখবার এখতিয়ার সিবিআইয়ের, তবুও আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি এদের আয়ের উৎস সন্ধান করতে। দাদা, তুমি এখানে? অন্নপ্রাশনে যাওনি? না, শরীরটা ভালো নেই।
কই তখন তো কিছু বললে না। আমরাও তো টিকিট পাই। যা ভিড়। কি হয়েছে তোমার? মাথায় যন্ত্রণা হচ্ছে। কই দেখি। তোমার এই আলাপে ডিস্টার্ব করলাম। সুভাষ, ইনি বোধহয় তোমার সহধর্মিণী। হ্যাঁ। নমস্কার বৌদি। নমস্কার। আমার নাম প্রদীপ সেন। এই ধরাছোড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পুলিশের লোক। কি রে হতভাগা, মুখ গোমড়া করে আছিস কেন? তোর বইয়ের সঙ্গে যেতে আলাপ করলাম বলে তোর রাগ হলে না কি রে? না বাঁচালি বাবা, কি করব বল? তুই যখন আলাপ করিয়ে দিলি না তখন বাধ্য হয়ে আমাকে যেতে আলাপ করতে হলো। যাকগে, চলি বৌদি, একদিন উপযাচক হয়ে যাব আপনাদের বাড়িতে। ও বেটা তোর কোনোদিন নিমন্ত্রণ করলো না। চলি রে সুভাষ। বৌদি আসছি, আবার দেখা হবে। তোমার কি হয়েছে বলো তো? মুখটা যেন কেমন ভারী ভারী দেখাচ্ছে, আর মনটাও বেশ ক্লান্ত দেখাচ্ছে। কি আবার হবে? কিছুই হয়নি। দাদা, তুমি যখন নেমন্তন্নে যাচ্ছ না, বৌদিকে নিয়ে বাড়ি যাও। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না, তুই নিয়ে যা, আমার যেতে দেরি হবে। কোথায় যাবে তুমি? আমার কাজ আছে। কি কাজ? এভাবে কথা বলছো কেন? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? বললাম তো কিছুই হয়নি। কিছু হয়নি তো এমন রুক্ষভাবে কথা বলছো কেন? কেন আমার প্রতি এমন বিরূপ ব্যবহার করছো? কোন খারাপ ব্যবহার করেছি তোমার সাথে? নিজের মনটাকে প্রশ্ন করে দেখো। আজে বাজে কথা বলার সময় বা ইচ্ছে টোকা কোনোটাই আমার নেই। তোকে আজ তাহলে যেতে হবে না, ওকে নিয়ে বাড়ি চলে যা। আমি কখন ফিরবো তার ঠিক নেই। কি করেছি আমি ওর? কেন আমার সাথে এমন আচরণ করলো? বেরোবার আগে পর্যন্ত ভালোভাবে আমার সাথে কথা বললো। হঠাৎ কি এমন করেছি যার জন্য ও আমার সঙ্গে ভালো করে কথাটুকুও বললো না? কেন কেন কেন? বৌদি, আমার মনে হয় আমার সঙ্গে তুমি সিনেমায় যাচ্ছিলে বলে দাদা অসন্তুষ্ট হয়েছে। আরে আমি তো যেতে চাইনি। ওই তো বললে বন্ধুর ছেলের অন্নপ্রাশনে যাচ্ছি, তুমি একা বাড়িতে থেকে কি করবে? বরং সুহাসকে নিয়ে সিনেমায় চলে যাও। ও না বললে আমি তো বেরোতাম না। তাহলে রাগ করবার কারণটা কি? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এমন রূপ আচরণ করতে পারে। কপালে হাসি থেকে সরে গেল, হাতের কাছে বিষ ফেলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করছি। ওর এরকম অবহেলা সহ্য করতে পারি না। আত্মহত্যা কেন করবে বৌদি? আত্মহত্যা যে মহাপাপ। এখন চলো, এর কারণ আমাদের খুঁজতেই হবে। এখন চলো চলো। একটা অলক্ষী না হলে ছেলেটার এমন দুর্দশা হবে কেন? যে ছেলে কোনোদিন মদ খেত না, সে আজ কেন মদে সব সময় চুর হয়ে থাকবে? সেটা কি বইয়ের দোষ? জুতিয়ে মুখ ভেঙে দেবো শালা। বইয়ের দোষ না হলে কেন মদ খাচ্ছে সুয়াস? বল সুয়াস, বুকে জ্বালা না থাকলে কোনো ভদ্রলোকের ছেলে মদ খায়? আপনি কে দেন কিসের জ্বালায়? আমার কথা ছেড়ে দে, আমি বলছি ওই সুয়াসের কথা। ঠিক মতো অফিস যায় না, কারোর সাথে
মধ্যে কথা বলে না, আর কোনো দিন রাত্রে নাকি বাড়িও ফেরে না। এই তো কাল রাত্রে নাকি বাড়ি আসেনি। বলি এর মানেটা কি? মানেটা আপনি জিজ্ঞাসা করতেই পারেন। আমি জিজ্ঞাসা করব কেন? ওই লাটের বেটি জিজ্ঞাসা করতে পারে না যে কেন তুমি নরকে নেমে যাচ্ছ? কিসের এত অহংকার ওই লাটের বেটি? সালা দেব একদিন লাঠি সালা ছোট লোকের বংশ, ইতরের বংশ। আপনি একদিন ছোট লোক ছিলেন বাবু। কি বললি হারামজাদা? পয়সা না থাকলে যদি ছোট লোক ইতর হয়, আপনিও একদিন তাই ছিলেন। এই বাংলায় একটা প্রবাদ আছে না বাবু, শকুন যত উপরে উঠুক তার নজর থাকে সেই ফাঁকারের। ধমক দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবেন না বাবু। আমি আপনার 20 বছর আগে থেকেই চিনি। কি জিনিস? কি জিনিস? ওই সুভাষকে দুধের বদলে ফ্যান খাইয়ে আর টাকার গরমে এই ধরাকে সরাজ্ঞান করে। কিন্তু ধন জন যৌবন হচ্ছে পদ্ম পাতার জল, এই আছে এই নেই। তা নিয়ে কারণ বিমান দেখানো উচিত নয় বাবু, কোনো মতে উচিত নয়। শালাকে আমি লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেব। কবে আমায় গরিব ছিলাম, কবে আমি সুহাসকে দুধের বদলে ফ্যান খাওয়াতাম, শালার সব মনে আছে। শালা খুনি আসামি একটা। দয়া করে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম বলে শালা পায়ের জুতো মাথায় উঠে বসেছে। পুলিশের নয় তো? ওরে ও রায়চরণ, রায়চরণ। ভালো আছেন কাকা বাবু? ভালো আছেন? আপনি মানে আপনাকে তো ঠিক আমি চিনতে পারছি না। আমি সুভাষের বন্ধু। আপনি আমাকে তুমি করে বলবেন। আমার ডাকলেন কেন বাবু? বাইরে একটা গাড়ির শব্দ পেলাম। গাড়িটা আমার কাকা বাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা রায়চরণ, বৌমাকে বল চা নিয়ে আসতে, সেই সঙ্গে মিষ্টি। মিষ্টি? বাবু যে রাজভোগের হাঁড়িটা আমার হাতে, সেই মিষ্টি ওনাকে দিতে হবে না? তুমি মিষ্টি নিয়ে এসেছো বাবা? আগে সামান্য কিছু, মানে খালি হাতে আসাটা কেমন দেখায় না? আপনি বলুন কাকা বাবু, মানুষের একটা সৌজন্যবোধ থাকবে না? সৌজন্যবোধ সব মানুষের কি থাকে বাবা? এই তো সেদিন আমার ছেলের শ্বশুর একেবারে শূন্য হাতে মেয়ের বাড়িতে এলে, বিনা পণে বৈতরণী পার করেছে তো, তার এমনই দুরবস্থা সামান্য 1 টাকার মিষ্টি আনার ক্ষমতাও নেই। আপনার নজর এত ছোট কেন বাবু? মুখে জুতো মারবো শালা। আপনার জুতো আমি 2 বেলা খাচ্ছি, তবে হক কথা বলতে বেচোপা হব না। এই হক কথা মানে কি? দুটো মাত্র ছেলে, টাকা আছে লাখ লাখ, তবু আপনার অর্থ পিপাসা গেল না। মরলে যখন টাকা পয়সা সঙ্গে যাবে না, তাহলে অর্থের জন্য কেন এত কাঙাল করা? তা আমি বুঝি না বাবু, তা আমি বুঝি না। তারপর বুঝি? হ্যাঁ, শালা আমার উঠতে বসতে জ্ঞান দেয়। তা বাবা, তোমার নামটা তো আমার জানা হলো না। আগে আমার নাম
নাম অনিলাভ, মানে অনিলাভ চ্যাটার্জি। চাকরি বাকরি করছো? আগে না, আমার বিজনেস আছে। কোথায়? আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, পৃথিবীর সমস্ত দেশেই আমার ব্যবসা। আপনিও শুনেছি ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। হ্যাঁ, লোহা লক্করের ব্যবসা করতাম, সে ব্যবসা এখন ছেড়ে দিয়েছি। কেন? বলি করবে কে? ছেলেরা চাকরি বাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে। আচ্ছা বলো তো বাবা, কটা পয়সা পাবে ওই চাকরি করে? ব্যবসার মতো জিনিস আছে? এই যে তুমি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছো, বলি চাকরি করলে পারতে? অসম্ভব। কিন্তু ছেলেদের কে বলবে সেটা? আগে শাস্ত্রে তো একটা কথা আছে, কি যেন, বাণিজ্যে বসতে। বাণিজ্যে বসতে লক্ষ্মী। জানো বাবা, তোমার সঙ্গে আমার মতের খুব মিল আছে। তা তুমি চাটা খাও বাবা, আমি একটু ঘুরে আসছি। সুভাষ কোথায় কাকাবাবু? ওর কথা আর বলো না বাবা, দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। ওই অলক্ষী বউটার জন্য ওই অধঃপথে যাচ্ছে সুভাষ। তুমি ওকে একটু বুঝিয়ে বলো না বাবা, দরকার হলে ওকে আমি আবার বিয়ে দেবো, কিন্তু ও যেন বাইরে না রাত কাটায়। বাইরে রাত কাটাচ্ছে সুভাষ? কিসের ক্রিয়া আরম্ভ হয়ে গেছে? সন্দেহের বীজ যে এত তীব্র, যা বিষধর সর্পের বিষের চেয়েও ভয়ঙ্কর। কেন এসেছেন এখানে? যদি বলি তোমাকে দেখতে, মিথ্যে কথা। তাহলে সত্যি কথাটা তুমিই বলো। চুপ করুন, একটা চরিত্রহীনের মুখে আমি আমার নাম শুনতে চাই না। চরিত্রহীন? নির্লজ্জ বেহায়ার মতন হাসছেন আবার। তুমি বড্ড উত্তেজিত হচ্ছ দীপা। বসো বসো, একটু গল্প সল্প করি। আমি তোমার বাড়িতে এলাম, কিন্তু এ কি তোমার অভ্যর্থনা? আমি কিন্তু এটা আশা করিনি। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি অনিলদা, দয়া করে আপনি চলে যান। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন কেন আপনি আমার জীবনটাকে ব্যর্থ করে দিতে চান? আমি ব্যর্থ করে দিতে চাই? এ তোমার অন্যায় অভিযোগ দীপা। আমি হ্যাঁ হ্যাঁ, আপনি। সেদিন নাকি আপনার সাথে ওর পার্কে দেখা হয়েছিল, আর কি সব শুনেছি আপনার মুখে। আর তারপর থেকেই ওর কেমন আমূল পরিবর্তন। আপনি নাকি বলেছেন আমি আপনাকে ভালোবাসতাম। তুমি ভালোবাসতে না, কিন্তু আমি তোমাকে আজও ভুলতে পারিনি দীপা। ছি 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 ছি, আমি পরস্ত্রী জেনেও আপনি এমন কথা বলতে পারছেন? কেন পারবো না? পথ যখন খোলা আছে। পথ? হ্যাঁ হ্যাঁ, তুমি ডিভোর্স করো, আমি তোমাকে বিয়ে করবো। আপনি কি মানুষ? দীপা, আপনি যদি মানুষ হতেন, এমন জঘন্য প্রস্তাব আপনি করতে পারতেন না। আমি সীতা সাবিত্রী দেশের মেয়ে, স্বামী আমার আরাধ্য দেবতা, আর সেই দেবতাকে ত্যাগ করে আপনার এরকম কুৎসিত প্রস্তাবে রাজি হব, এই কথা যদি আপনি ভেবে থাকেন, সেটা আপনার আকাশ কুসুম কল্পনা। দীপা, দীপা বিষ খেয়ে মরবে, কিন্তু আপনার মতো একটা কুকুরের প্রস্তাবে সে কোনো দিনও সাড়া দেবে না। দিনও না। কি বলে গেল? আমি কুকুর? দাঁড়া দাঁড়া শয়তানি, তো তেজ আমি ভাঙছি।
মদের অহংকার যদি আমি বলে পিঠে চূর্ণ করে দিতে না পারি, এই অনিলাভ চ্যাটার্জি নাম এই পৃথিবী থেকে মুছে যাবে। একটা জীবন্ত শয়তান, আমারও প্রতিজ্ঞা একটা ঘৃণিত কামান্ত পশুর ভালোবাসার অভিনয়ের শিকার হয়ে আমি কোনোদিন বাঁচতে চাই না। আচ্ছা বৌদি, একজন যদি ভালোবেসে তোমাকে বিয়ে করতে চায় তাতে তোমার কি অপরাধ? তুমি তো আর ওকে ভালোবাসোনি। তুমি বিশ্বাস করো ভাই, তোমার দাদা ছাড়া অন্য কোনো পুরুষের ছায়া কোনো দিন আমার মনের উপর যদি পড়ে থাকে, সেদিন যেন আমার মাথায় বজ্রাঘাত হয়। বৌদি, ওই লোকটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। দাদাকে বলেছে এসব কথা? হ্যাঁ বলেছি, আমি ওর পায়ে ধরে কেঁদেছি, কিন্তু আমার কথা ও বিশ্বাস করেনি। সবই আমার ভাগ্য না বলবো। যে মানুষটা অফিস পালিয়ে আমাকে দেখবার জন্য ছুটে আসতো, আর সে আমার সাথে ভালো করে কথাটুকুও বলে না। কেঁদো না বৌদি, কেঁদো না। দাদাকে বুঝিয়ে বলবো। পথের একটা লোফার কি বলেছে তাতেই তুমি খেপে উঠবে? কথাটা যাচাই করে দেখবে না সত্যি কি মিথ্যে? তুমি বিশ্বাস করো ভাই, এই কদিন আমি ভালো করে ভাত খেতে পারিনি। কেন তো আমি কোনো পাপ করিনি, কারোর মনে কোনো আঘাত দিইনি। তাহলে তাহলে কেন আমার এই জীবন যন্ত্রণা? কেন কেন? বৌদি, এইভাবে না খেয়ে থাকলে তুমি তো মরে যাবে বৌদি। বেঁচে থেকেও কি লাভ হয়? ওর অবহেলা নিয়ে বেঁচে থাকার এতটুকু ইচ্ছে আমার নেই। তুমি দেখে নিও, এইভাবে চলতে থাকলে আমি ওকে চিরমুক্তি দিয়ে চলে যাব। চিরমুক্তি। বৌদি, কি হবে, কি হবে আমার বেঁচে থেকে? আমার মতো হতভাগী মরাই ভালো, মরাই ভালো। আশ্চর্য ব্যাপার, কেউ যদি চিলে ছো মেরে কান নিয়ে গেছে বলে কানে হাত দিয়ে দেখবে না কথাটা সত্যি কি মিথ্যে? না, দাদাটার দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই। কোনো দিন হবে না, কোনো দিনও হবে না। যে দীপাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, সেই দীপা। কিন্তু আমি কি ভুল করেছি? দীপা তো বলেছে ও আমাকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসেনি। তবে কি কিন্তু অনিলাভকে ওকে বিয়ে করতে চেয়েছিল, এ কথা দীপা অস্বীকার করেনি। তাহলে কি ওই অনিলাভকে মনে মনে কামনা করতো? মেয়েরা অর্থ সম্পত্তি ভালোবাসে, প্রচুর অর্থ আছে ওই অনিলাভ। ওকে নাকি বলেছিল 10 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবে। তাহলে দীপা রাজি হলো না কেন? তাহলে কি দীপা সত্যি আমাকে ভালোবাসতো? দাদা, কি রে, কিছু বলবি? এইভাবে নিজের শরীরটা নষ্ট করলে শুধু শরীর নষ্ট করছো না, বৌদির মনেও অশান্তির আগুন ছড়িয়ে দিয়েছো। বেচারা সব সময় কাঁদে। কাঁদে যদি আমি কি করতে পারি? তুমি তো এরকম ছিলে না দাদা। যারা মদ খায় তাদের তুমি ঘৃণা করতে, অথচ নিজেই আজ মদের সাথে ভেসে যাচ্ছ। ঠিক দাদা, ঠিক। মদ খাচ্ছি কেন খাই জানিস? জ্বালা, এই বুকটার ভিতরে জ্বালা। আমার এই বুকটার ভিতরে ধীরে ধীরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই বুঝতে পারবি না, তুই বুঝতে পারবি
দুঃখ নিয়ে যদি বিলাপ করতে চাও আমার কিছু বলবার নেই, তবে এইটুকু বলতে পারি তুমি যা শুনেছো সম্পূর্ণ ভুল। একটা লোফারের কথায় তুমি নিজের সর্বনাশ করবে, এটা আমি স্বপ্নেও ভাবি। তোর বৌদিকে একটু ডেকে দিবি? পাঠিয়ে দিচ্ছি। পারো তো যদি মন থেকে কাল্পনিক দুঃখকে ভুলে গে আর বৌদির কাছে ক্ষমা চেয়ে নিও, কেমন? ক্ষমা চাইবার মুখ যে আমার নেই। এই 10-12টা দিন কিভাবে যে ওর কেটেছে তা আমি একমাত্র উপলব্ধি করতে পারছি। দামি সোনার হার, তবে আমাদের বাড়ির কারোর বলে তো মনে হচ্ছে না। বাহ, এই তো লকেটে লেখা আছে এ চ্যাটার্জি। তাহলে নিশ্চয়ই অনিলেবু এসেছিল এই বাড়িতে দীপাকে এই ভাতটা উপহার দিতে। আমি আর ভাবতে পারছি না, কিছু ভাবতে পারছি না। দাদাবাবু স্নান করবেন? চলুন। কি হয়েছে আপনার? কতদিন দাড়ি কামাননি, রাত্রেও বাড়ি আসেন না। কত করে তোর কি দরকার? এখন যাও তো, আমার ঘরের মধ্যে মদের বোতলটা আছে, নিয়ে এসো। সে দাদাবাবু, আপনি শিক্ষিত মানুষ হয়ে ওই অখাদ্য খেয়েগুলো খেলে মান থাকবে? লাথি মেরে মুখে মদের বোতলটা আছে, নিয়ে আয়। কি বলছিস শুনতে পাচ্ছিস না? শুয়ে আমি শুধু ভাবছি যে ভাষা অশিক্ষিত বস্তির মানুষরা বলে, কি করে সেই ভাষা আপনার মুখ দিয়ে বেরোয়। ছিলাম আর রাইচরণ দা, হঠাৎ শালা হয়ে গেলাম। ঠিক আছে, আমি চাকরির কাজ করতে যাচ্ছি। আমি চাকর করতে আসছি না। শালা আমাকে জ্ঞান দিতে এসেছে। আমি মদ খাবো, রাস্তায় গড়াগড়ি খাবো, আমার যা ইচ্ছে তাই করবো। তোর কি রে শুয়া? আমার জন্য কাউকে কোনোদিন ভাবতে হবে না। মানুষের অনুকম্পা আমার অসহ্য লাগে। এই নিন দাদাবাবু, ঢেলে দে গ্লাসে। দিচ্ছি। এই এই, বাড়িতে কে এসেছিল? কে আবার আসবে? ঢের মিথ্যা কথা
কটা বাজলো রাইয়া? আর সেই লক্ষ্মীর পিটিনাকে তুমি কলঙ্কিনী বলছো? না, পবিত্র সতীলক্ষ্মী বলবে। আমাদের কথার মধ্যে না কলাতে আসবি না। দাদাবাবু, আমারই ভুল হয়ে যাচ্ছে। আমি কি চাকরের ওইসবের মধ্যে থাকতে নেই, তবুও বলে যাচ্ছে দাদাবাবু, বৌদিমণিকে অবহেলা করে নরকেও ভগবান বলে যদি কেউ থাকে, এই পাপের ফেলাকে তোমার একদিন করতে হবে দাদাবাবু, একদিন তো। দেখো, এই হাড়ের লকেটে অনিলাভ চ্যাটার্জির নাম লেখা আছে। নিশ্চয় সেই বাড়িতে এসেছিল। হ্যাঁ, এসেছিল। তবে এই হারের কথা আমি জানি না। তাহলে তা কি জন্য এসেছিল এই বাড়িতে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। পারবে দেখো, তা আমি জানি। কারণ সুভাষ বলতে বাঁধলো না। তোমার সম্মতি না থাকলে কোন সাহসে সেই বাড়িতে আসে? উফ, আমি যদি তখন বাড়িতে থাকতাম না, দুটোকে আমি এভাবে অপমান না করে আমাকে একটু ছেড়ে দাও না গো। তোমাকে মুক্তি দিয়ে আমি চলে যাবো। আমি কেন বীজ এনে দেবো? নিজে এনে খেতে পারো না? আমি জানি তুমি খাবে না। এই সস্তাও তোমার নেই। কারণ তোমার মতো স্বেচ্ছাচারীরা মরতে ভয় পায়। আমি কিন্তু মরতে ভয় পাই না। মরবার জন্য আমি বিষও এনেছিলাম, কিন্তু তখন খেতে পারলাম না। কিন্তু এখন তো খেতে পারো। পারতাম যদি আমার মধ্যে তোমার বংশের সন্তান রূপ না নিত। আমার সন্তান? না না, ও আমার সন্তান নয়। ও সন্তানের বাবা আমি নই। একটা যারো সন্তানের বাবা আমি নই। এ সন্তান তোমার নয়?
হ্যাঁ
এখানে মদ গিলছিস? বারবার তোদের বলে দিয়েছিলাম আজ মাল আসবে, আর আমার কথা তোদের কানেই যাচ্ছে না। যদি না কাজ করার ইচ্ছা থাকে যা এখান থেকে চলে যা। রাত 10টায় জাহাজ ফিরবে। কে বলেছে? বাবু বলে দিয়েছে। কিন্তু আমাকে যে বললে। আপনি বড় তাড়াহুড়ো করেন বাবু। শুনো, এই দেহাতি লোকটাকে সঙ্গে নিচ্ছি আমরা। না 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 না, একটা অচেনা অজানা লোক। অচেনা নয় বাবু, আমাদেরই ভর্তির লোক, খুব বিশ্বাসী। কিন্তু হুজুর, মেহরবানি করকে हमको काम दीजिए हुजूर। जिंदगी भर में आपको गुलामी करूंगा। ঠিক আছে ঠিক আছে अब ये नहीं भरता हुजूर। ঠিক আছে ঠিক আছে, যা ভালো বুঝিস তোরা তাই কর, কিন্তু ঠিক সময়ে যেতে যেন ভুল না হয়। সে বলতে হবে না বাবু। এই খুব সাবধানে যাবি, এই ওয়াগান ভাঙার মতো হুড়মুড়ে কাজ নয়, এসব কাজ এইভাবে করতে হয়। আমি তাহলে যাচ্ছি, ঠিক সময়ে কিন্তু পৌঁছে যাস, কেমন? ये तुम्हारा मालिक है? ना, वो बेटा दालाल। क्या? ওই বেটা সাত এজেন্ট, মাল এনে বাড়িতে পৌঁছে দেব আমরা, আর পুলিশের গুলিতে জান যাবে আমাদের। জেল খাটতে হলে আমরাই খাটবো, আর ওই সারা দালাল মোটা টাকা ভাগ বসাবে। বলো, এবার থেকে ওকে ভাগ আমরা দেব না, কিন্তু কোনো কিন্তু নয়। অনিরাম বাবুর সঙ্গে আমরা কথা বলবো। হ্যাঁ বলবো, মাঝখানের দালাল আমরা চাই না, আমরা মাল পৌঁছে দেব, আপনি আমাদের রুপিয়া দেবেন। মজুমদার বাবু কিস্তি যদি ভরে দেয় আমাকে, লাশ গায়েব করে দেবো শালা। কিন্তু ওয়াগন ভেঙে লাখ লাখ টাকার মাল এনে দিয়েছি, আমরা পেয়েছি তলা 10,000 টাকার মালে তারা 1,000 টাকা দিয়েছে আমাদের। জান বাজি রেখে কাজ করলাম আমরা, আর আমাদের পেটেরই দানা পায়। আর ও বেটা 3 তলা বাড়ি হাঁকিয়ে গাড়ি চেপে ঢুকে দেয়। তাহলে চলো অনিরাম বাবুর সঙ্গে আমরা কথা বলবো। এই, কি নাম জানো তোমার? हमारा नाम नाथुला। হ্যাঁ, নাথুলা। তুমিও আমাদের সঙ্গে চলো, অনিরাম বাবুর বাড়িটা দেখে আসো। এ কি নিয়ম? এই বাড়ি করো, তাহলে মাছের বিয়ে দেখিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, মনে রাখবে, আমার নাম বাদশাহু। যদি কেউ বেইমানি করে, তার লাশ কেউ খুঁজে
Audio Jungle.